জুড়ে বাস যন্ত্রণা, সেই ছবিটাই তো জায়গায় জায়গায় ধরা পড়ছে। চাহিদার তুলনায় রাস্তায় সরকারি বাসের সংখ্যা অনেকটা কম, কিন্তু ডিপোগুলোয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে সারি সারি বাস। বহু রুটের ক্ষেত্রে আবার সরকারি বাস বন্ধ আর দূরপাল্লার বাস না মেলায় যাত্রী দুর্ভোগ তো রয়েছে। বাধ্য হয়ে যাত্রীরা কি করছেন, বেশি টাকা দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করছেন। আর গত পরশু প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে কিন্তু এই নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। আগে শোনাবো কি বলেছিলেন পরশু মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছবি আমরা দেখছি সকাল থেকে। বাঁকুড়ার দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। বাঁকুড়ার ছবিটা কিরকম? হ্যাঁ, বাঁকুড়াতেও সরকারি বাস যত না রয়েছে তার থেকে অনেক অনেক বেশি বাস হচ্ছে বেসরকারি, অনেক গুণ বেশি। হাতে গোনা সরকারি বাস, আর তাতেই যাত্রীদের নাকাল হতে হচ্ছে। শুধু তাই নয়, দূরপাল্লার বাসের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে। বাঁকুড়ার ছবি যেরকম আপনাদের দেখাচ্ছি, তারই পাশাপাশি আরও একটা ছবি দেখাবো, যেটা জলপাইগুড়ির ছবি। এখানে যা জানা যাচ্ছে তাতে 100-রও বেশি সরকারি বাস রয়েছে, কিন্তু সেখানে 100-রও বেশি বেসরকারি বাস রয়েছে। সেখানে সরকারি বাসের সংখ্যা মাত্র 42। বেসরকারি বাসের ভাড়াও কিন্তু বেশি। ডুয়ার্স, কোচবিহার, শিলিগুড়ি এই সব রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানোর দাবি কিন্তু দীর্ঘদিনের, কিন্তু তারপরেও সমস্যার সমাধান কোথায় হচ্ছে? জলপাইগুড়ি থেকে কলকাতা আসার জন্যও কিন্তু যথেষ্ট নাকাল হতে হয়। আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি, একটু বাঁকুড়া আর শিলিগুড়ির দিকেও নজর রাখবো। আমরা বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত আমার সঙ্গে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত যখন রয়েছে, তখন প্রিয়ব্রতকে এটা জিজ্ঞেস করি। প্রিয়ব্রত, সকাল থেকে যে ছবি আমরা দেখছি তা তো ভয়ানক, অর্থাৎ এই ছবিটা তো দীর্ঘদিনের। যাত্রীরা তো একেবারে নাজেহাল, গন্তব্যে তো পৌঁছতেই হবে, বেশি টাকা দিয়ে পৌঁছতে হচ্ছে, সরকারি বাস কেন পাওয়া যাচ্ছে না? দেখো সোনিয়া, বাঁকুড়ার যে মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুরের কথা মনে পড়লেই অতল জলরাশি এবং নৌকা বিহারের কথা মনে পড়ে। আর এই নৌকা বিহার এবং অতল জলরাশি দেখতে শুধুমাত্র জেলার মানুষ নয়, জেলার রাজ্যের মানুষ এবং রাজ্যের বাইরের মানুষও মুকুটমণিপুরে ভিড় করে, শুধুমাত্র যে এই পর্যটন মৌসুমে নয়, বিভিন্ন মৌসুমে। সেক্ষেত্রে এই পর্যটন মানচিত্রের যে জায়গা করে নেওয়া মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুরে কিন্তু সরকারি বাস নেই। এই যে সরকারি বাস নেই, সেই কারণে কিন্তু প্রাইভেট বাসের দিকেই মানুষকে যুক্ত হয়। মূলত প্রাইভেট বাস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনিয়মিত এবং 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সেই কারণে সরকারি বাস নেই, বেসরকারি বাস অনেক দেরিতে আসে। সেই কারণে যেটা করতে হয় সেটা হচ্ছে ছোট গাড়ির উপরে নির্ভর করতে হয় স্থানীয় মানুষ, পর্যটকদের টোটো অটোই ভরসা। এবং এই জন্যই স্থানীয় মানুষ থেকে পর্যটক সকলেই চাইছেন রাজ্যের বিভিন্ন অংশ, রাজধানী কলকাতা এবং জেলার বিভিন্ন অংশের সঙ্গে পর্যটন মানচিত্রে জড়িয়ে পড়া এই মুকুটের মুকুটমণিপুরের স্থানীয়রা সমস্যার সম্মুখীন হচ্ছে তা নয়, সমস্যার সম্মুখীন হচ্ছেন পর্যটকরাও। যারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা, তাদের কি অভিযোগ দেখুন। বেসরকারি অনেক গাড়ি টাড়ি আছে যেখান থেকে আসা যায়, কিন্তু সরকারি কোনো ব্যবস্থা নেই। সরকারি বাস হলে খুবই ভালো হতো এবং আমাদের অনেক সুবিধাও হতো। ডাইরেক্ট বাঁকুড়া থেকে আমরা একটা বাসে আসতে পারতাম এই জায়গাটায়। বেসরকারি বাসগুলোতে যেরকমভাবে বেশি ভাড়া নেয় এবং অন্যান্য অসুবিধাগুলো থাকে। একটা স্টেট বাস বা কোনো একটা কমফোর্টেবলভাবে একটা বাস সার্ভিস থাকলে, যেটা সাধারণ মানুষরা মোটামুটি কলকাতা থেকে বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে সেটা এই যে একটা ট্যুরিস্ট স্পটসটাতে সেইটাকে তারা এসে তারা ঘোরাঘুরি বা করতে পারতো। এটাতে কি হচ্ছে, প্রাইভেট গাড়িতে আমাদের আসতে হচ্ছে, তাতে একটু আমাদের এক্সপেন্সটা একটু বেশি হচ্ছে। আর এবার শান্তনুর কাছে যাব, কারণ জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখাবো। জলপাইগুড়িতে আর এক সমস্যা। শান্তনু, যদি কেউ জলপাইগুড়ি থেকে কলকাতা আসতে চায় তাহলে তাকে আগে শিলিগুড়ি যেতে হবে, তারপর সেখান থেকে কলকাতা আসতে হবে। এবং সাধারণ মানুষ, তারা তো নিত্যযাত্রীরা তো সমস্যায় রয়েছে। যেখানে 100-রও বেশি বেসরকারি বাস, সেখানে সরকারি বাসের সংখ্যা তো হাতে গোনা। দেখো, একদমই ঠিক তাই। কারণ কলকাতাগামী একটা বাস যেটা 10 বছর আগে চলাচল করতো, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং এই বাসকে চালু করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে যারা বাস যাত্রী রয়েছেন তারা দাবি করে আসছেন।
কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা যাওয়ার জন্য প্রচুর মানুষ জলপাইগুড়ি থেকে জরুরিকালীন বাসের জন্য তারা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, তাদেরকে কলকাতার জন্য বাস ধরতে শিলিগুড়ি যেতে হয়। যে দূরত্ব প্রায় 50 কিলোমিটার, ততটা দূর পার হয়ে তাদের কিন্তু শিলিগুড়ি গিয়ে বাস ধরতে হয়। সেই কারণেই কিন্তু বহুবার করে দাবি উঠে আসছিল যে পুরনো রুটে যেভাবে জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বাস ছিল, সেই বাসটিকে আবার পুনরায় চালু করা হোক। কিন্তু দীর্ঘদিন ধরে সেই দাবি পূরণ হচ্ছে না। পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ডুয়ার্স, সেই রুটে কিন্তু বাসের যথেষ্ট চাহিদা রয়েছে, কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু বাসের জোগান নেই। তার ফলে কিন্তু মানুষকে খুবই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। নিত্যযাত্রী যারা রয়েছেন তারা বাসের জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকতে হচ্ছেন। সাধারণ যাত্রীদের কিন্তু প্রথম ভরসা কিন্তু সরকারি বাস, সেই কারণে কিন্তু তারা থাকেন সব প্রথমেই কিন্তু সরকারি বাসের ভরসায়। সেই কারণে তারা বাস ধরবার জন্য সকাল থেকে দাঁড়িয়ে থাকেন। কিন্তু একদমই, এবং সমস্যার সম্মুখীন তো হতেই হয়, পাশাপাশি নাজেহালও হতে হয়, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, তারপরেও সমস্যার সমাধান হয় না। বেশ, আর এবার একটু আরামবাগের দিকে নজর রাখবো। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। সকাল থেকে আরামবাগের ছবিটাও আপনাদের দেখাচ্ছিলাম, এক কথায় ভয়ানক। আমি শুভদীপের কাছ থেকে জানতে চাইবো, শুভদীপ, সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। যদি আরামবাগ থেকে কেউ কলকাতায় যায়, হ্যাঁ, ননস্টপ বাস তারা পাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোথায় বাস? দেখো সোনিয়া, তোমাকে বলে রাখি, আরামবাগ থেকে সব থেকে বেশি মানুষ যেটা যাতায়াত করেন সেটা কলকাতার উদ্দেশ্যেই যাতায়াত করেন, কিন্তু নন স্টপ বাস বেশি রয়েছে। সরকারি বাস যেটা অল স্টপ, সব জায়গায় দাঁড়াবে যে বাস, সেই বাসের সংখ্যা এই মুহূর্তে কিন্তু মাত্র 2টি। কারণ তোমাকে বলে রাখি, এই আরামবাগ থেকে কলকাতা রুটের মধ্যে চণ্ডীতলা, শিয়াখালা, কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়ার সড়ক ইত্যাদি জায়গায় বহু মানুষ নিত্য প্রয়োজনীয় কাজ এবং ব্যবসায়িক কাজে যাতায়াত করেন। সেক্ষেত্রে নন স্টপ বাসে উঠলে কিন্তু এই সব জায়গায় তারা পৌঁছাতে পারবেন না, তাই বাধ্য হয়ে তাদের ভরসা কিন্তু বেসরকারি বাস, এবং ওই জায়গায় কিন্তু ট্রেন যোগাযোগও নেই, ফলে ট্রেনে করেও আরামবাগ থেকে যাওয়া ওই জায়গাগুলোতে সম্ভব নয়। ফলে বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। এর পাশাপাশি তোমার যে পর্যটন ক্ষেত্রগুলো আরামবাগ থেকে, যেমন দীঘা, কালনা, তারপর হচ্ছে তোমার মুকুটমণিপুর, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু বাসের সংখ্যা অনেক বেশি ছিল, সরকারি বাসের সংখ্যা। এই মুহূর্তে কিন্তু সেই সব জায়গার বেশ কিছু বাস বন্ধ হয়ে রয়েছে, এবং অনেক জায়গায় হাতে গোনা কয়েকটা মাত্র বাস রয়েছে, হয়তো সকালে একটা ছাড়লে বিকেলে একটা ছাড়ে। এর ফলে মানুষের সমস্যা তো, মানে সেখানেও তো সমস্যা। বেশ বেশ, শুভদীপ, ওনারা বলছেন বাস নেই, এবার নেই বলেই এতক্ষণ ধরে আমাদের ওয়েটটা করতে হচ্ছে, কিন্তু ওখানে লিঙ্ক এর জন্য টিকিটও দিচ্ছে না। যেহেতু আমাদের এমার্জেন্সি যেতে হবে, সেই জন্য হোল্ড করে আছি আর কি। সরকারি পরিষেবা এটা তো অবশ্যই দরকার। দাঁড়িয়ে আছি, বাস নাই, নন স্টপ গাড়ি আরো বেশি করে দেওয়া দরকার। বহু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে লাইনে, এখনো কাউন্টার খুলে নেই। এগুলো সরকারকে টেপ দেওয়া দরকার, গাড়িগুলো যেমন তাড়াতাড়ি একটু ভালো ব্যবস্থা করে। কত ডিপোয়ে বাস দাঁড়িয়ে রয়েছে, যাত্রীও আছে, কিন্তু বাস চলে না। রাজ্যের বিভিন্ন ডিপোয়ে পড়ে রয়েছে বহু সরকারি বাস, আর এতে যাত্রীদের দুর্ভোগের এক শেষ। হলদিয়া থেকে কোচবিহার, দুর্গাপুর থেকে বহরমপুর, সর্বত্র ছবিটা কিন্তু একই। সরকারি বাস কম খরচে যাতায়াত করা যায়, অনেকেরই বড় ভরসা, কিন্তু সেই সরকারি বাসই বসে গিয়েছে। অনেক ডিপোতে পড়ে রয়েছে বহু সরকারি বাস। সরকারি বাস মানুষের তুলনায়, যত মানুষ অপেক্ষা করে তার তুলনায় সরকারি বাস অপ্রতুল, অনেক কম। সরকারি বাস জন্য আরও বেশি পরিমাণে স্ট্যান্ডে থাকে এবং টাইমলি চলাচল করে, এই দিকটা দেখা দরকার। কারণ অনেক সময় বাস ওরা ক্যান্সেল করে দেয়, যে এই বাসটা নেই, সেই বাসটা নেই, মানুষ অপেক্ষা করে। পরবর্তী বাসে এত ভিড় হয় যে সেখানে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। 3টি সংস্থার মাধ্যমে বাস চালায় রাজ্য সরকার: পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের প্রায় 1000 বাস। এর মধ্যে প্রতিদিন রাস্তায় নামে 600টি, অর্থাৎ প্রায় 400টি বাস বসে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 733টি বাসের মধ্যে গড়ে রোজ 535 থেকে 540টি রাস্তায় নামে, বসে থাকে 200-র কাছাকাছি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে রয়েছে 650টি বাস, 475 থেকে 500টি বাস রোজ চলাচল করে, প্রায় 150 বাস বসে থাকে। 3 পরিবহন নিগম মেলালে রোজ বসে থাকে প্রায় 750 বাস।
সরকারি বাসের সংখ্যা এভাবে কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি, কারণ সময় মতো সরকারি বাস পাওয়া যায় না বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অথবা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়। হ্যাঁ, টাইম মাঝে মাঝে অসুবিধা হয়। প্রাইভেট বাসেগুলো বেশি বাড়ছে, এর জন্য সরকারি বাস যদি বেশি হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। হ্যাঁ, বাস সংখ্যা বাড়লে আমাদের জনসাধারণের সুবিধা হবে। সরকারি বাসের চাহিদা রয়েছে, তাই সরকারি বাসের টিকিট কাউন্টারে রোজই লাইন পড়ে, কিন্তু সব সময় বাস পাওয়া যায় না বলে অভিযোগ। তাই সাধারণের ভোগান্তির এক শেষ। প্রত্যেক দিন যারা নিত্য কলকাতা যাতায়াত করে সরকারি বাসের উপর ডিপেন্ড করে। সরকারি বাসটা সকাল টাইমটা যদিও একটু আধা ঘন্টা থাকে, পরে বেলার দিকে অনেক 1 ঘন্টা প্রায় লেট হয়ে থাকে, মানুষের অনেক হয়রান হয়। সেই হিসাবে বলছি একটু সরকারি বাসটা একটু বাড়ালে ভালো হয় এবং রেটটা একটু কমালে ভালো হয়। অনেকেরই প্রশ্ন, সরকারি বাসের এত চাহিদা সত্ত্বেও কেন শয়ে শয়ে বাস ডিপোয় দাঁড়িয়ে, কেন রাস্তায় নামানো হয় না? দীর্ঘদিন ধরে কোনো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। স্থায়ী শ্রমিকের সংখ্যা একেবারেই শেষ, মানে কমেই গেছে বলতে গেলে। বর্তমানে কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে চালানো হচ্ছে, বছরে বছরে ওদের চুক্তিভিত্তিক করা হয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে বর্তমানে যে চুক্তিভিত্তিক যেটা হচ্ছিল সেটাও এখন বন্ধ। তাহলে স্টাফ যদি নিয়োগ না করা হয়, সেই সংস্থা 2-1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু বাস কমেনি। 15 বছরের যে গাড়িগুলো যেগুলো বসে গেছে সেটার জন্য যে মানে আরও কিছু নতুন কোনো গাড়ি, সেরকমভাবে গাড়ি আমরা এখনও সেরকম পাইনি। আমাদের 24-25 সাল সব মোটামুটি পার্মানেন্ট স্টাফ, নিয়মিত কর্মচারীরা প্রায় রিটায়ারের মুখে। সেই জায়গাটায় আমাদের হচ্ছে যে নতুন করে যে মানে রিক্রুট বা স্টাফ, সেভাবে আমাদের স্টাফ স্ট্রেংথটা অনেক কমে গেছে। নিউজ 18 বাংলা।